আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অল্প কিছু কথা বলার জন্য আপনাদের কাছে চলে আসলাম। যেহেতু আপনাদের মাঝে অনেক কথাই শেয়ার করি, অনেক কথাই বলি, ঠিক আছে? তো মূল্যবান দু একটা কথা বলবো আমার ব্যক্তিগত পক্ষ থেকে। সেটা হচ্ছে যে এই মানব জীবনে সময়টা খুবই কম। এর আগেও একটা ভিডিওতে বলছি। তো কারো সম্মানহানি করে কেউ কখনো ঘরে ফিরে যেতে পারে না, এবং কারো ক্ষতি করেও কেউ কখনো ঘরে ফিরে যেতে পারে না, ঠিক আছে? তো কী জন্য কথাগুলো বললাম, এটার অবশ্যই কারণ আছে। কারণগুলো ব্যক্তিগত, ঠিক আছে? তো আমার যেহেতু ব্যক্তিগত এরকম কারণ আছে, এরকম অনেকেরই এরকম ব্যক্তিগত কারণ আছে যে অনেকের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকের দ্বারা সম্মানহানি হচ্ছেন। সেই উদ্দেশ্যে আর কি কথা বলা, ঠিক আছে? আপনি চিন্তা করবেন বা আপনি সবসময় ভাববেন বা আপনি মনে মনে ভাববেন বা চিন্তা করবেন, যাই হোক না কেন, যে আমার ধারা মানে আপনার ধারা বা আমার ধারা জানি কারো কোনো দিন কোনো ক্ষতি না হয়, আপনার দ্বারা আমার দ্বারা যেন কোনো দিন কারো সম্মানহানি না হয়, কেউ যেন আমাদের জন্য ছোট না হয়, কেউ যেন আমাদের জন্য দুঃখ কষ্ট না পায়, ঠিক আছে? এদিকে খেয়াল রাখবেন। কারণ অনেকেই অনেকের ক্ষতি করার চেষ্টা করে, অনেকের সম্মানহানি করার চেষ্টা করে, ঠিক আছে? বা ভাই, সম্মানহানি আপনার উসিলায় আমার দুঃখ কষ্ট আমি ততটুকুই পাবো যতটুকু মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে লেখছে বা আমার কপালে লেখছে। আপনি ঠিক ততটুকুই ক্ষতি করতে পারবেন, আপনি ঠিক ততটুকুই আমার সম্মানহানি করতে পারবেন, দুঃখ কষ্ট দিতে পারবেন, ঠিক আছে? কারণ সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে, এবং আপনি যে অসম্মানিত হবেন সেটাও আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক আছে? এবং দুঃখ কষ্ট যাই বলেন না কেন সবই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, ঠিক আছে? তো আপনি যদি ভালো কিছু চান তাহলে ওই মানে মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, এবং ওই আল্লাহর কাজ করি আল্লাহর কাছ থেকে চাইতে হবে, ঠিক আছে? এখন অনেকে বলতে পারেন যে তুমি তো ভালো পরামর্শ দাও, তুমি ভালো জ্ঞান দাও, বা তোমার যে মন্তব্যগুলো তুমি তা করো, কিন্তু এগুলা নিজেও করার চেষ্টা করো। ইনশাল্লাহ আমিও এগুলা করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেরকম কথাবার্তা বলি, আমি যেরকম আপনাদেরকে দু একটা কথা শেয়ার করি বা ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের বলি, ঠিক আছে? এগুলা আপনাদের যেমন বলি তেমন যেন আমিও এগুলা মাইনা চলতে পারি, ঠিক আছে? আপনারা এরকম দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন আমার জন্য, যাতে আমি মানুষের মতো মানুষ হতে পারি, ঠিক আছে? এবং এই ছোটো মানব জীবনে কখনো শত্রু রাখবেন না, ঠিক আছে? শত্রু হবে, শত্রুর সাথে আপোষ করবেন, শত্রুর সাথে মীমাংসা করে চলবেন, শত্রুর সাথে মিশে যাবেন, শত্রুর কাছে ছোট হবেন না, দরকার হলে শত্রুর কাছে মাপ চাইবেন, মাপ চাইয়া শত্রুর সাথে মিলা যাবেন। তারপর যদি শত্রু আপনাকে মাফ না করে, আপনাকে যদি ইগনোর করে বা এড়িয়ে চলে, তাহলে তার মতন তারে ছেড়ে দেন, সে তার মতন করে চলুক, সে তার মতন করে থাকুক, ঠিক আছে? তবে মনে রাখবেন যে শত্রু আপনার কোনো দিন বড় কোনো ক্ষতি করতে পারবে না, যতটুকু পরিমাণ ক্ষতি আপনার ভাগ্যে আল্লাহ তাআলা লিখছে, ঠিক আছে? আপনার ভাগ্যে আল্লাহ তাআলা যতটুকু ক্ষতি লেখছে, যতটুকু অসম্মান লেখছে, যাই লেখছে না কেন, ঠিক আছে? ঠিক ততটুকুই আপনার শত্রু আপনাকে করতে পারবে। তো এই বিষয়ে কোনো টেনশন করে কোনো লাভ নাই, ঠিক আছে? এই বিষয়ে কোনো ভাইবাও লাভ নাই। তবে আমি বলবো যে এগুলা থেকে বিরত থাকুন, যতটুকু সম্ভব এই সব কাজগুলা থেকে বিরত থাকুন। কারণ মানব জীবনের সময় খুবই কম, ঠিক আছে? আসার সিরিয়াল আছে, এর আগের একটা ভিডিওতে বলছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো এই ছোট জীবনে শত্রু বাড়াইয়া, অন্যের অসম্মানিত করে, অনেককে ছোট করে, অনেকে কটূক্তি করে, অন্যের ক্ষতি করে, দুঃখ দিয়া ভাই কোনো লাভ নাই, ঠিক আছে? তবে আমার দ্বারাও যদি কেউ কোনো কষ্ট বা দুঃখ পায়া থাকেন আমার মাফ করে দিবেন। বা এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে আর কি সাপোর্ট করেন বা মন্তব্য করেন বা আমার কথার উপরে, ঠিক আছে? আর যদি ভুল বলে থাকে তাহলে ভাই মাফ করে দিয়েন। আর যদি ভিডিওটা নাও ভালো লাগে বা ইগনোর করেন, ঠিক আছে? তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কথাগুলো বললাম মেনে চলার চেষ্টা করবেন, এবং আমার জন্য দোয়া করবেন আমিও যেন এই কথাগুলো মেনে চলতে পারি এবং সৎ বা সঠিক একজন মানুষ হয়ে মানে জীবনযাপন করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।